আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। একদম জিরো থেকে মানে শূন্য থেকে শুরু করে কিভাবে সত্যিকার অর্থে একটা স্কিল মাস্টার করা যায় সেই পুরো রাস্তাটা আমরা ধাপে ধাপে দেখব। যারা ব্যাপারটা নিয়ে সিরিয়াস তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু মাস্ট। একজন সত্যিকারের মেন্টর ঠিক এভাবেই কথা শুরু করেন, কোনো নরম মিষ্টি কথা নয়, একদম সোজা সাপটা কাজের কথা। দেখুন, যে কোনো স্কিল মাস্টার করতে হলে সেটার জন্য দরকার ডেডিকেটেড ফোকাস, মানে জীবনের আর সব কিছুকে কিছুদিনের জন্য একটু সাইডে রেখে শুধু ওই একটা লক্ষ্যের পেছনেই লেগে থাকতে হবে। এখানে কিন্তু কোনো অজুহাতের জায়গা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের রোডম্যাপ। আমরা এই 5টা ধাপ ফলো করে ডিজিটাল মার্কেটিংয়ের একটা সলিড ফাউন্ডেশন তৈরি করব। মনে রাখতে হবে, প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, তাই খুব মন দিয়ে বুঝতে হবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, মাইন্ডসেট। যে কোনো কিছু শেখার আগে শেখার জন্য যে একটা মানসিকতা দরকার, সেটা তৈরি করাটা সবচেয়ে জরুরি। কারণ কি জানেন, সঠিক অ্যাটিটিউড বা মনোভাব না থাকলে দুনিয়ার সেরা কৌশলও কিন্তু কোনো কাজে আসবে না। একজন ভালো মেন্টর সবসময় অ্যাক্টিভ আর ডিসিপ্লিনড লার্নিংয়ের উপর জোর দেন। মানে ওই যে জমিদারের মতো হেলান দিয়ে আরাম করে ক্লাস করা, সেটা চলবে না। যা শেখানো হচ্ছে সেটার বাইরেও নিজে থেকে খোঁজার একটা ইচ্ছে থাকতে হবে। শুধু কিভাবে করতে হয় জানলেই হবে না, কেন এটা এভাবে কাজ করে এই প্রশ্নটাও করতে হবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো প্র্যাকটিস। মনে রাখতে হবে, সাফল্য কিন্তু এইটার উপর নির্ভর করে না যে কত ঘন্টা ভিডিও দেখা হলো। সাফল্য নির্ভর করে কতটা চেষ্টা করা হলো, কতটা প্র্যাকটিস করা হলো সেটার উপর। ওকে, তো মাইন্ডসেট তো রেডি, এবার আসা যাক স্ট্র্যাটেজিতে। দেখুন, আজকালকার দুনিয়ায় হাজার হাজার অপশন আমাদের সামনে। কোনটা ছেড়ে কোনটা ধরব এটা ভাবতে ভাবতেই দিন শেষ। তাই একজন মেন্টরের মূল ফিলসফিটাই হলো ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। সোজা কথায় একটা পথ ধরুন, আর সফল না হওয়া পর্যন্ত ওটা ছাড়বেন না। বাজারে দেখবেন এমন অনেক কোর্স আছে যেগুলো ফুল স্ট্যাক মার্কেটের বানিয়ে দেবে বলে, কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? একসাথে 10টা জিনিস শিখতে গেলে কোনোটাতেই আসলে গভীর জ্ঞান হয় না। ব্যাপারটা অনেকটা ওই রকম যে রান্নাঘরের সব মেশিনের নাম জানা আছে, কিন্তু একটা ভালো বিরিয়ানিও রান্না করা যায় না। এইরকম হাফ নলেজ দিয়ে কিন্তু ক্লায়েন্টের আসল প্রবলেম সলভ করা যায় না, ইম্পসিবল। তাহলে এর সলিউশনটা কি? সলিউশন হলো টি শেপড অ্যাপ্রোচ। মানে কি? এর মানে হলো প্রথমে যে কোনো একটা বিষয়, ধরুন গুগল অ্যাডস, একদম গভীর দক্ষতা অর্জন করতে হবে। এটাই হলো ইংরেজি টি অক্ষরের লম্বা দাগটা। তারপর এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়, যেমন ধরুন এসইও বা ইমেল মার্কেটিং, এগুলোর ব্যাপারে একটা বেসিক ধারণা রাখতে হবে। এটা হলো টি এর উপরের আড়াআড়ি দাগটা। ঠিক যেমন একজন হার্ট স্পেশালিস্ট হার্টের ব্যাপারে সব জানেন, কিন্তু পুরো শরীর নিয়েও তার একটা বেসিক নলেজ থাকে। সো মূল কথাটা হলো প্রথমে গভীরে যান, তারপর আশেপাশে ছড়া। আচ্ছা, তাহলে মাইন্ডসেট আর স্ট্র্যাটেজি তো ঠিক হলো। এখন আমরা মার্কেটিংয়ের একদম কোর ফান্ডামেন্টাল শিখতে প্রস্তুত। আর এর শুরুটা হবে সেই 4টা পিলার বা স্তম্ভ দিয়ে, যা যুগ যুগ ধরে মার্কেটিংকে ডিফাইন করে আসছে। এই 4P হল মার্কেটিংয়ের সেই বেসিক বিল্ডিং ব্লক যা কোনোদিনও বদলায় না। সেটা ট্র্যাডিশনাল মার্কেটিং হোক বা ডিজিটাল মার্কেটিং, কিচ্ছু যায় আসে না। যে কোনো সাকসেসফুল ব্যবসার পেছনে কিন্তু এই 4টা জিনিসের একটা পারফেক্ট ব্যালেন্স থাকে। চলুন তাহলে এক এক করে এই 4টা পিকে একটু ভেঙে দেখি। প্রথমটা হলো প্রোডাক্ট, মানে কি বিক্রি করা হবে। 2 নম্বর হলো প্রাইস, মানে সেটার দাম কত হবে। 3 নম্বর প্লেস, মানে কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছাবে কিভাবে। আর সবশেষে হলো প্রমোশন, মানে মানুষকে প্রোডাক্ট সম্পর্কে জানানো হবে কিভাবে। আমাদের এই পুরো আলোচনার মূল ফোকাস কিন্তু থাকবে এই শেষ পি, মানে প্রমোশনের ওপরেই। এই প্লেস আর প্রমোশন যে কতটা কানেক্টেড সেটার একটা দারুণ উদাহরণ আছে। ধরুন টিভিতে দীপিকা পাড়ুকোনের লাক্স সাবানের অ্যাড দেখে সাবানটা কেনার খুব ইচ্ছা হলো, কিন্তু পাশের দোকানে গিয়ে দেখা গেল সাবানটা তো নেই। তাহলে কি হলো? পুরো অ্যাডটাই তো মাঠে মারা গেল, তাই না? তার মানে শুধু ভালো প্রমোশন করলেই হবে না, জিনিসটা যাতে কাস্টমারের হাতের নাগালে থাকে সেটাও কিন্তু সমান জরুরি। এখন চলুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এই যে মার্কেটিংয়ের মূল নীতিগুলো, এগুলো হাজার হাজার বছর ধরে কিভাবে বদলেছে। মানে প্রাচীন গ্রিসের অ্যাগোরা বা খোলা বাজার থেকে শুরু করে আজকের দিনের অ্যালগোরিদম পর্যন্ত এর জার্নিটা কেমন ছিল? দেখুন, মার্কেটিংয়ের মূল সূত্রটা কিন্তু একদম সিম্পল, আর এটা কোনোদিনও বদলায়নি। মানুষ যেখানে, মার্কেটিং সেখানে। ভাবুন তো, হাজার হাজার বছর আগে গ্রিসের অ্যাগোরাতে মানুষ আড্ডা দিত, জিনিসপত্র কেনাবেচা করত, তো ব্যবসাটাও সেখানেই হতো। এরপর এলো খবরের কাগজ, তারপর রেডিও আর টিভি। কোটি কোটি মানুষের মনোযোগ তখন এই জায়গাগুলোতে। আর এখনকার দিনের অ্যাগোরা হলো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ব্লগ। তার মানে কি দাঁড়ালো? চ্যানেল বদলেছে, প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু মূল আইডিয়াটা একই আছে।
মানে টুলস বদলেছে কিন্তু খেলার নিয়ম কিন্তু একই। ডিজিটাল মার্কেটিং আর ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? সেটা হলো ডেটা আর পরিমাপ করার ক্ষমতা। পিটার ড্রাকারের এই কথাটা দেখুন, ইফ ইউ ক্যান মেজার ইট ইউ ক্যান ইমপ্রুভ ইট। এই একটা লাইনই হলো ডিজিটাল মার্কেটিংয়ের সুপার পাওয়ার, কারণ এখানে প্রায় সবকিছুই মাপা যায়। এই ডেটার ব্যবহারটাই হলো আসল গেম চেঞ্জার। একটা উদাহরণ দিই, ধরুন টিভিতে একটা বেবি ফুডের বিজ্ঞাপন চলছে। সেই অ্যাডটা কে দেখছে? বাচ্চাটা, তার বাবা মা, তার খালা, সবাই দেখছে। কিন্তু জিনিসটা কিনবে কে? শুধু বাবা মা। তার মানে বাকিদেরকে অ্যাডটা দেখিয়ে টাকাটা স্রেফ নষ্ট হচ্ছে। এবার ভাবুন ডিজিটাল মার্কেটিংয়ের কথা। এখানে ডেটা অ্যানালাইজ করে ওই বিজ্ঞাপনটা শুধু তাদেরকেই দেখানো সম্ভব যারা নতুন বাবা মা হয়েছেন। কি বুঝলেন? এটাই হলো ডেটা ড্রিভেন মার্কেটিংয়ের ম্যাজিক। এটা মার্কেটিংকে অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা থেকে একদম লেজার শার্প টার্গেটিংয়ে নিয়ে আসে। তো এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম সেটা হলো থিওরি। কিন্তু একজন ভালো মেন্টরের কাজ শুধু থিওরি শেখানো নয়। সবচেয়ে জরুরি কাজটা হলো এই জ্ঞানটাকে কিভাবে একটা রিয়েল অ্যাকশনেবল প্ল্যানে কনভার্ট করা যায় সেটা শেখানো। যে কোনো লক্ষ্য ঠিক করার সময় সেটাকে স্মার্ট হতে হবে, তা না হলে সেটা শুধু একটা ইচ্ছা হয়েই থেকে যায়, কোনোদিনও প্ল্যান হয়ে ওঠে না। স্মার্ট মানে কি? এস মানে স্পেসিফিক বা সুনির্দিষ্ট, এম হলো মেজারেবল বা পরিমাপযোগ্য, এ হলো অ্যাচিভেবল বা অর্জনযোগ্য, আর হলো রেলেভেন্ট বা প্রাসঙ্গিক, আর টি হলো টাইম বাউন্ড বা সময়াবদ্ধ। একটা স্মার্ট গোলের জন্য কিন্তু একটা ডেডলাইন থাকতেই হবে। একজন মেন্টরের মতে গুগল অ্যাডসের মতো একটা হাই ভ্যালু স্কিল যদি মন দিয়ে শিখতে হয় তাহলে হাতে 3 থেকে 4 মাস সময় লাগবেই। এই সময়টা অন্য সব কিছু থেকে আলাদা করে শুধু এই কাজেই লাগাতে হবে, তাহলেই কিন্তু একটা সত্যিকারের রেজাল্ট পাওয়া সম্ভব। তো আমাদের আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন, এখন যে যাই শিখতে চাইছেন বা যে লক্ষ্যই ঠিক করেছেন সেটা কি এই স্মার্ট ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে? এই প্রশ্নটা নিজেকে করুন আর এর একটা সৎ উত্তর খুঁজে বের করুন। সাফল্যের দিকে এটাই কিন্তু প্রথম আসল স্টেপ।